সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত বিরোধী শুল্ক নীতিতে এখন নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সম্প্রতি তিনি ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছেন, যা এশিয়া তথা সম্ভবত বিশ্বেই সর্বোচ্চ। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, হাউডি মোদি বা নমস্তে ট্রাম্পের মতো জমকালো কূটনৈতিক আয়োজন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি ট্রাম্পের উষ্ণ অভ্যর্থনা সেই বহুল আলোচিত বন্ধুত্ব কি তবে ছিল শুধুই লোক দেখানো? বিশ্লেষকদের মতে এই ঘটনা আসলে ট্রাম্পের রাজনৈতিক চরিত্রের প্রতিফলন। তিনি প্রতিটি সম্পর্ককেই একটি ক্ষমতার খেলা হিসেবে দেখেন, যেখানে হয় একজন জেতে নয়তো একজন হারে। ভারতের ওপর শুল্ক আরোপের মূল কারণ হলো ভারত তার একতরফা বাণিজ্য চুক্তি মেনে নিতে রাজি হয়নি। ট্রাম্পের স্বভাবই এমন যে কেউ তার ইচ্ছার বিরুদ্ধে গেলে তিনি রাগের বশে কঠোর পদক্ষেপ নেন। ট্রাম্পের প্রথম মেয়াদের সময় ভারতে তার প্রতি এক ধরনের ইতিবাচক মনোভাব ছিল, যা অন্যান্য অনেক দেশে ছিল না। পিউ রিসার্চের একটি জরিপ অনুসারে 24টি দেশের মধ্যে মাত্র 5টি দেশে ট্রাম্পের প্রতি সমান বা তার চেয়ে বেশি জনপ্রিয়তা দেখা দিয়েছিল, যার মধ্যে ভারত ছিল অন্যতম। কিন্তু এখন অনেকেই মনে করছেন ভারতীয়দের এই উষ্ণ অনুভূতি ছিল একতরফা। আহমেদাবাদের ক্রিকেট স্টেডিয়ামে ট্রাম্পকে দেওয়া জমকালো সংবর্ধনা তিনি উপভোগ করলেও এর গভীরতাকে হয়তো ভারত অতিরিক্তভাবে ব্যাখ্যা করেছিল। ট্রাম্প ও মোদির কথিত বন্ধুত্ব কোনো উল্লেখযোগ্য নীতিতে রূপান্তরিত হয়নি। এমনকি ট্রাম্প নাকি তার ঘনিষ্ঠ মহলে মোদির উচ্চারণ নিয়ে নিয়মিত ব্যঙ্গ করতেন। কেউ কেউ মনে করেন ভারতের কিছু ডানপন্থী গোষ্ঠী ট্রাম্পের মুসলিম বিরোধী অবস্থানের কারণে তার প্রতি আকৃষ্ট হয়েছিল, যা সম্পর্কের একটি অস্বস্তিকর দিক। ভারত যখন রুশ তেল কেনা অব্যাহত রাখছিল, তখন ট্রাম্প এই শুল্ক আরোপের যুক্তি হিসেবে সেটিকে ব্যবহার করেন। তিনি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লেখেন, ভারত বিশাল পরিমাণে রাশিয়া থেকে তেল কিনছে, তারা পাত্তা দেয় না। রাশিয়া ইউক্রেনে কত মানুষ হত্যা করছে, এ কারণে আমি ভারতের শুল্ক বাড়িয়ে দেব। তবে বিশেষজ্ঞরা মনে করেন এই যুক্তি ভিত্তিহীন, কারণ ট্রাম্পের মূল ক্ষোভের কারণ হলো ভারত তার অন্যান্য বাণিজ্যিক শর্ত মেনে নিতে অস্বীকার করেছে। অনেক দেশ যেমন পাকিস্তান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন ট্রাম্পের ভয় দেখানোর নীতির কাছে নতি স্বীকার করলেও ভারত জাতীয় মর্যাদা বিসর্জন দিতে রাজি হয়নি। ইতিহাস জুড়েই ভারত আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অধিকারের বিষয়ে সংবেদনশীল থেকেছে, যা তার এই অবস্থানের মূল কারণ। এই ঘটনা আবারও প্রমাণ করে যে ট্রাম্পের কোনো স্থায়ী মিত্র বা শত্রু নেই। তার কাছে প্রতিটি সম্পর্কই একটি লেনদেন, যেখানে উভয় পক্ষের জয় বলে কোনো ধারণা নেই। ট্রাম্পের এই আচরণ তার ব্যবসায়িক অংশীদার, রাজনৈতিক সহযোগী এবং বিশ্বের প্রায় সব দেশের নেতাদের সঙ্গেই দেখা গেছে। একমাত্র ব্যতিক্রম হয়তো ভ্লাদিমির পুতিন। সব মিলিয়ে ট্রাম্পের এই পদক্ষেপ ভারতের সামনে একটি কঠিন বাস্তবতাকে তুলে ধরছে। তার দৃষ্টিভঙ্গিতে বন্ধুত্ব বলে কিছুই নেই, এটি কেবল বোকার জন্য। ভারত হয়তো দেরিতে হলেও বুঝতে পারছে যে ট্রাম্পের সঙ্গে তাদের তথাকথিত বন্ধুত্ব ছিল একপাক্ষিক। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।